এই বিলটি বিশেষ করে বর্ষাকালে এই বিলের সৌন্দর্যটা ফিরে পায় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বিলটি দেখতে আসতেছে। এই যে আমরা সেই মিনি রাতারগুলির ভিতরে প্রবেশ করতেছি, সুন্দর একটা পরিবেশ আছে। এই বিলের মধ্যে একটা গাছ রয়েছে, যে গাছটি আসলে মানুষ শুনলে বিশ্বাস করা যায় না, যে গাছটি দীর্ঘদিন যাবৎ এই বিলের পানির মাঝে ডুবে থাকলেও সে মৃত্যুবরণ করে। হ্যালো বন্ধুরা, দ্বিতীয়বারের মতো আবারও আসলাম আমার ধামহাট উপজেলার পার্শ্ববর্তী উপজেলা পতিনতলা উপজেলার আমাই ইউনিয়নের সেই বিখ্যাত বিল ঘুকসি বিল। এই বিলটি কিছুটা আমাদের ধামহাট উপজেলাতে পড়েছে এবং পতিনতলা উপজেলার মধ্যে পড়ে গেছে। আর আমি এখন দাঁড়ায় আছি, এটা হচ্ছে নান্দাস ফুটবল মাঠ। এখান থেকে একদম বিলের সৌন্দর্যটা উপভোগ করা যায়। অবশেষে আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে এখন, আর মোটামুটি যেরকম পর্যটকরা উঠছে। আর এটা হচ্ছে সেই নান্দাস ঘুকসি বিল, এটা হচ্ছে আমাদের মাঝি মামা, বেশ পর্যটক। আর এটা হচ্ছে নান্দাস ফুটবল মাঠ। এই যে একটা বিশাল নৌকা আমাদের ভাড়া ধরছে জনপ্রতি 70 টাকা করে। আমার পিছিয়ে বিলটি দেখতেছেন, এটা হচ্ছে সেই জনপ্রিয় মিনি রাতারগুল হিসেবে পরিচিত ঘুকসি বিল। আমরা অবশেষে আমাদের নৌকা ছেড়ে দিল এবং পুরো বিলের এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবে এবং আমাদের পুরো নৌকাটা পর্যটকরা ভরে গেছে। খুবই সুন্দর একটি পরিবেশ, আনন্দ উল্লাস, সুন্দর একটি। এই যে আমরা সেই মিনি রাতারগুলির ভিতরে প্রবেশ করতেছি, সুন্দর একটা পরিবেশ দেখুন, খুবই সুন্দর মামা, অনেক সুন্দর লাগতেছে মামা। জীবন অনেক সুন্দর যদি ঘুরতে পারি আমরা। এই দেখুন সবচেয়ে সুন্দর হলো আমাদের স্বপন ভাই। এই যে পুরো এরিয়াটা আমরা ঘুরতেছি, প্রকৃতির ভরপুরের সৌন্দর্য ঘেরা আমাদের এই নওগাঁ জেলা। এই নওগাঁ জেলার অন্যতম একটি জনপ্রিয় বিল হিসেবে গড়ে উঠেছে আমাদের এই মিনি রাতারগুল, যেটা ঘুকসি বিল হিসেবে পরিচিত। এটা নওগাঁ জেলা থেকে বিভিন্ন মাধ্যমে আসতে পারবেন। নওগাঁ জেলা থেকে বিভিন্ন অটো রিক্সা রিজার্ভ করে একদম পতিনতলা উপজেলায় আসলে যে কাউকে বললে আপনাদের এই বিলের লোকেশনটা দেখে দেবে। এবং এই বিলে আসার পর বিভিন্ন এরকম নৌকাতে উঠতে হলে আপনার জনপ্রতি 1 টাকা ভাড়া নেবে। আর যদি আপনার রিজার্ভ করেন রিজার্ভ করতে পারবেন, আর এরকম সুন্দর বিলের সুন্দর উপভোগ করতে পারবেন। আর আসলে যেরকম বিভিন্ন পর্যটকের সঙ্গে দেখা করতে পারবেন, মানে খুবই সুন্দর একটি পরিবেশ। সৌন্দর্য উপভোগ করতে চাইলে এরকম হাওর বিল বিভিন্ন ভ্রমণ স্পটগুলো ঘুরে ঘুরে দেখবেন। আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। তেমনিভাবে আমি এসেছি আমাদের সেই জনপ্রিয় ঘুকসি বিলে। এই বিলটি এতটা সুন্দর ভাই, আপনারা না দেখলে এই বিলের সৌন্দর্যটাও কখনো কল্পনা করতে পারবেন না যে একটা বিল কেমন এতটা সুন্দর হয়। এবং এই বিলটি বিশেষ করে বর্ষাকালে এই বিলের সৌন্দর্যটা ফিরে পায় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বিলটি দেখতে আসতেছে। আপনারা অবশ্যই আসবেন এবং এই বিলের সৌন্দর্য উপভোগ করে যাবেন। এইটা হচ্ছে আমাদের নৌকার মাঝি মামা, মানে ইনি হেড, যিনি এনার নির্দেশনায় পুরো বিলের নৌকা চলতেছে নিয়ন্ত্রণ। মামা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01798 34 10 42। এই নাম্বারে যোগাযোগ করবেন, মামা কম দামে আপনাদের সার্ভিস দেবে। আর আমাদের পুরো নৌকা ভরে গেছে দেখুন। আমাদের এই নৌকার ভ্রমণ সঙ্গী এই ছোট ভাইয়েরা। বাবু তুমি কই থেকে আসছো? কুন্দনগ্রাম থেকে ভাই। কোথায় জোরে বলো? কুন্দনগ্রাম থেকে। কুন্দনগ্রাম। চাচা আপনি কই থেকে আসছেন? আমি এখানকারই। আপনি এখানকার স্থানীয়, আপনার কেমন লাগতেছে? হেবি সুন্দর, আমি বহুদিন থেকে এটা দেখতেছি। আচ্ছা, আর এর একটা আশ্চর্য ব্যাপার আছে, এই বিলের মধ্যে একটা গাছ রয়েছে, যে গাছটি আসলে মানুষ শুনলে বিশ্বাস করা যায় না, যে গাছটি দীর্ঘদিন যাবৎ এই বিলের পানির মাঝে ডুবে থাকলেও সে মৃত্যুবরণ করে না। আল্লাহ পাক এইরকম একটি গাছ সৃষ্টি করেছে। এই গাছটির নাম হচ্ছে আমরা যেটা বলি সেটা হলো জলবন্যার গাছ বলি আমরা। আচ্ছা আচ্ছা। 1 থেকে 1.5 মাসেও যদি নিচে থাকে পানির, মানে গাছের কোনো ক্ষতি হয় না, মারা যায় না, পুনরায় আবার সাবেক গাছে পরিণত হয়ে যায়। এই দেখুন বেশ পর্যটক, আর এই যে এরকম সূর্যের আলো পড়ে মানে পানি ঝলমল করতেছে। আর পুরো এরিয়াটাই আমাদের এই ঘুকসি বিল। দেখুন যে কত সুন্দর একটা এরিয়া।